নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নিজেই গটগট চলে আসেন বাইরের গেটে, আঙুল নাচিয়ে চরম কথা কাটাকাটি। প্রজাতন্ত্র দিবসে রাজভবনে গিয়ে নজিরবিহীনভাবে ক্ষুব্ধ মমতা। কি ঘটল? নেতাজিকে অপমান, বিরোধী দলনেতা রাহুলের বিরুদ্ধে দায়ের এফআইআর। নিষেধাজ্ঞা তুলে নিল ইউনূস সরকার, হিজাব পরতে পারবেন বাংলাদেশের নারী সেনা সদস্যরা। রাজভবনের অনুষ্ঠানে কলকাতা পুলিশের ব্যান্ডকে প্রবেশে বাধা, চরম ক্ষোভ প্রকাশ মমতার। দাঁতন ভাঙতে গিয়ে বাঘের মুখে চোখে চোখে রেখে লড়াই, হার হিম কাহিনী শোনালেন বাঁকুড়ার কৃষক। অন্য ট্রেনের ধাক্কা, শালিমারের কাছে লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেসের একাধিক বগি। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে রাজভবনে চা চক্রে আসর, সেই চা চক্রে যোগ দিতে গিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা, আর তা নিয়ে ভৎসনা মুখ্যমন্ত্রীর। রাজভবনের ওএসডি এর ওপর ক্ষোভ উগরে দেন। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সময় মতো 4:30-র আগে রাজভবনে পৌঁছে গিয়েছিলেন। প্রজাতন্ত্র দিবসে রাজভবনে বিশেষ এই অনুষ্ঠানকে অ্যাট হোম অনুষ্ঠান বলা হয়। প্রত্যেক বছরই এই অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে যোগদান মুখ্য সচিব, রাষ্ট্র সচিব, ডিজি। মুখ্যমন্ত্রী যখন রাজভবনে আসেন তখন কলকাতা পুলিশের ব্যান্ডকে দেখতে পান না। রাজভবনের অনুষ্ঠানে প্রতি বছর কলকাতা পুলিশের ব্যান্ড আসে, তারা অনুষ্ঠানে অংশ নেয়, কিন্তু এবার সেই ব্যান্ডকে মাঠে না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে যান মুখ্যমন্ত্রী। রাজভবনে ঢোকার একাধিক গেট রয়েছে, এদিন কে কোন গেট দিয়ে ঢুকবে তা নির্দিষ্ট করে বলা থাকে। সবটা জেনের পর নিজেই বাইরের দিকে বেরিয়ে যান, সঙ্গে যান স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিবও। যেখানে ব্যান্ডকে আটকানো হয়েছিল সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তারপরে রাজভবনে অফিসারদের সঙ্গে কথা বলে ব্যান্ডকে নিজে ঢোকান মুখ্যমন্ত্রী। ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশ এলাকাতেই এই রাজভবন, সেখানে কলকাতা পুলিশের ব্যান্ডকে কেন আটকানো হলো তা নিয়ে তা নিন্দনীয়। এদিনের অনুষ্ঠানের যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার, আতিথেয়তা গ্রহণ করেন রাজ্যপাল। সেখানে দাঁড়িয়ে কেন কলকাতা পুলিশের ব্যান্ডকেই ঢুকতে দেওয়া হচ্ছে না? শেষমেশ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুলিশ ব্যান্ড ভেতরে ঢোকে, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো ব্যান্ড বাজায়। যদিও গোটা ঘটনা নিয়ে রাজভবন সূত্রের দাবি যে গেটে ভুল বোঝাবুঝির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনার পরই বিষয়টি নিয়ে নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। এদিন ভবানীপুর থানায় গিয়ে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে এফআইআর করেন ওই হিন্দুত্ববাদী সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী। নেতাজির বিরুদ্ধে অপমানজনক কথা বলার অভিযোগেই কংগ্রেস সাংসদকে কাঠগড়ায় টেনে আনে হিন্দু মহাসভা। নেতাজির জন্মদিনে তাকে নিয়ে বিতর্কিত অপমানজনক মন্তব্য করার অভিযোগে দেশের বিরোধী দল নেতার বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারতীয় হিন্দু মহাসভা। ইতিমধ্যে কলকাতার ভবানীপুর থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা হয়েছে অভিযোগ। তারপর সেখান থেকে সরাসরি নেতাজি ভবনের সামনে গিয়ে কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা। হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বেই দায়ের হয় অভিযোগ, চলে বিক্ষোভ অভিযানও। এদিন রাহুলের বিরুদ্ধে তোপ দিকে মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামী বলেন, রাহুল গান্ধীর শরীরে যাদের রক্ত বইছে তারা চক্রান্ত করে নেতাজিকে প্রথম দল ছাড়া ও পরে দেশ ছাড়া করেছিল। রাহুল ও তার পূর্বপুরুষরা চিরকাল নেতাজি ও তার আদর্শকে এই দেশ থেকে মুছে দিতে চেয়েছে। তার আরও দাবি, আগামী দিনে শুধু রাহুল কেন, যে কেউই নেতাজিকে নিয়ে অপমানজনক মন্তব্য করলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে হিন্দু মহাসভা। রাহুলের কৃতকর্মের জন্য ভারতবাসী তাকে উপযুক্ত শিক্ষা দেবে। বাংলাদেশ সেনাবাহিনীর নারী সেনা সদস্যরা এখন থেকে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। এতদিন তাদের এই অনুমতি ছিল না। রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এক নির্দেশ জারি করে বলা হয়েছে, আগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। সাধারণ জওয়ান থেকে অফিসার পর্যন্ত নারী সেনার সদস্যরা ইচ্ছা করলে সেনা ইউনিফর্মের ওপর হিজাব পরতে পারবেন। পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের নারী সেনার সদস্যরা হিজাব পরতে পারেন। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরতে দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছিল। তখনই বিভিন্ন মহল থেকেই সিদ্ধান্ত নিয়ে আপত্তি তোলা হয়। বলা হয়, এর ফলে সেনাবাহিনীতে ধর্মীয় উন্মাদনা বৃদ্ধি পাবে। সমালোচকদের বক্তব্য, সেনাবাহিনীর কাছে তাদের পোশাকই প্রকৃত ধর্মের পরিচায়ক। ধর্মীয় বিধান সম্বলিত কোনো পোশাক সেনাবাহিনীর জন্য কাম্য নয়। সেই সমালোচনা উড়িয়ে রবিবার বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা সেনা নিবাসের লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ হোসেন
নারী সদস্যদের হিজাব পরিধান নিয়ে নির্দেশিকা জারি করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী তাদের নির্দেশিকা জানিয়েছে। ক সামরিক পোশাকের সঙ্গে হিজাব পরার আগে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া হিজাব পরা যাবে না। খ হিজাবের উপরে প্রযোজ্য সকল ক্ষেত্রে ক্যাপ পরিধান করতে হবে। উল্লেখ্য, হিজাব পরার কারণে সামরিক পোশাকের সাথে ক্যাপ পরিধানে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। গ সবসময় হিজাবের সঙ্গে মানানসই ফুলহাতা পোশাক, ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস ইত্যাদি পরা আবশ্যক। পিটিও গেমসে হিজাব ব্যবহারকারী নারী সদস্যদের সেনাবাহিনীর দেওয়া ট্র্যাক সুইট পরতে হবে। সাধারণতন্ত্র দিবসের বিকেলে অব্যাহত থাকলো রাজ্য রাজভবনের মধ্যে সংঘাত। বিগত কয়েক বছর থেকে একাধিক ইস্যুতে নবান্নের সঙ্গে রাজভবনের মত পার্থক্য রয়েছে, এমনকি সেটা নিয়ে বিবাদও হয়েছে। প্রজাতন্ত্র দিবসের বিকেলে প্রথামাফিক রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে রাজভবনের একটি কাজে ক্ষুণ্ণ হন মমতা। সংবাদ সংস্থা এনআইএ তথ্য অনুসারে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কলকাতা পুলিশ ব্যান্ডকে রাজভবনে অনুষ্ঠানের জন্য প্রবেশ করতে না দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়। জানা গিয়েছে, কলকাতা পুলিশের ব্যান্ড নয়, বিএসএফকে দিয়ে অনুষ্ঠান করানো হচ্ছে। তবে মমতার উদ্যোগে কলকাতা পুলিশের ব্যান্ডও রাজভবন অনুষ্ঠানের জন্য প্রবেশ করে। প্রথা অনুসারে প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় রাজভবনে চা চক্রের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থাকার কথা ছিল কলকাতা পুলিশের ব্যান্ডেও, কিন্তু রাজভবনের ফটকে তাদের বাধা দেওয়া হয়। ফলে কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা রাজভবনের ভিতরে প্রবেশ করতে পারেনি। অভিযোগ, কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। বিষয়টি জানতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে যান। এরপরই গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হস্তক্ষেপেই শেষ পর্যন্ত কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা রাজভবনের ভিতরে প্রবেশ করেন। প্রতি বছরই রাজভবনে প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় চা চক্রের আয়োজন করেন রাজ্যপাল। সেখানে কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যরা পারফর্ম করেন। এবারই কলকাতা পুলিশের ব্যান্ডের সদস্যদের পারফর্ম করার কথা ছিল। দাঁতন ভাঙতে জঙ্গলে গিয়ে দক্ষিণ রায়ের মুখোমুখি, স্নায়ু শক্ত করে চোখে চোখ রেখে লড়াই। এক পর্যায়ে পিছু হেঁটেছে দক্ষিণ রায়। প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরে সেই মুহূর্তে হারহিম অভিজ্ঞতা জানালেন বাঁকুড়ার সর্বেশ্বর মান্ডি। মাস দেড়েক ধরে ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ঘুরে বেড়াচ্ছে দক্ষিণ রায়। প্রথমে জিনাত, তারপর তার প্রেমিক নাজেহাল করছে বন দপ্তরের কর্মীদের। রবিবার সকালে বাঘের আতঙ্ক ছড়িয়েছে বাঁকুড়ায়। এলাকার এক যুবকের দাবি, তিনি চাক্ষুষ করেছেন হলুদ দোরাকাটা। একেবারে বাঘের গণ্ডির মধ্যে পড়ে গিয়ে কোনো ক্রমে বেঁচে ফিরেছেন। কিভাবে ফিরলেন? সর্বেশ্বর মান্ডি নামে ওই যুবকের কথায়, আমি একেবারে সকালের দিকে শৌচকর্ম করতে গিয়েছিলাম। সেই সময় পুকুর কাটা জঙ্গলে আমি দাঁতন ভাঙছিলাম মুখ ধোয়ার জন্য। হঠাৎ চোখে পড়ে বাঘ। চমকে উঠে 15 থেকে 20 ফুট দূরে থাকলেও পা তুলে গর্জন করছিল। আমি উপস্থিত বুদ্ধি ব্যবহার করে গায়ে থাকা চাদর মাথার উপরে বনবন করে ঘোরাতে শুরু করি আর হুলাপার্টির মতো চিৎকার জোরে দিই। তবু আমার চোখে চোখ রেখে গর্জন করে যাচ্ছিল সে। ভয়ে কেঁপে উঠেছিলাম আমি, কিন্তু ওকে সেটা বুঝতে দেয়নি। কিছুক্ষণ পর সে পিছনে চলে যায়। তারপর কোনো ক্রমে দৌড়ে একটি পোল্ট্রি ফার্মে ঢুকি। দক্ষিণ পূর্ব রেলে সাঁতরাগাছি শালিমার লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেসের দুটি বগি। লাইনচ্যুত হয়েছে উল্টো দিক থেকে আসা অন্য একটি ট্রেনের একটি বগি। ঘটনার জেরে রবিবার বেলা থেকে ট্রেন চলাচল বন্ধ শালিমার সাঁতরাগাছি লাইনে। উদ্ধার কাজে নেমেছে রেল পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মপুকুরের কাছে রেল ইয়ার্ডে ঢোকার সময় লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের দুটি বগি। যদিও ওই সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। সূত্রের খবর, যে এক্সপ্রেস ধাক্কা দেয় তিরুপতি এক্সপ্রেসে, দুর্ঘটনার সময় ওই ট্রেনেও কোনো যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পরেই সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায় লেভেল ক্রসিং। তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেল পুলিশ ও রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। রেল সূত্রে জানা গিয়েছে, পদ্মপুকুর দিক দিয়ে রেল ইয়ার্ড হয়ে শালিমারের দিকে যাচ্ছিল সাঁতরাগাছি তিরুপতি এক্সপ্রেসের খালি কোচ। ওই সময় লাইনচ্যুত হয় তিরুপতি এক্সপ্রেসের দুটি বগি এবং পার্সেল কারের একটি বগি। এই দুর্ঘটনায় কেউ আহত হননি বলেই জানা গিয়েছে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত। দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটিকে ফের লাইনে তোলার কাজ শুরু হয়েছে।